সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। মোহনবাগানের ইতিহাস নিয়ে আলোচনা করব বিভিন্ন পর্বে, কারণ 136 বছরের ইতিহাস তো একটা বা দুটো পর্বে ধরা সম্ভব নয়। তো আজকে যে পর্বটা শুরু করছি সেটা হচ্ছে মোহনবাগান যখন প্রতিষ্ঠা হলো তখনকার গল্প আজকে আপনাদেরকে বলবো। 1877 সালে থেকে মোটামুটি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেতৃত্বে ফুটবল খেলা শুরু করেছে, বাঙালিরা খেলছে। মিলিটারি দল ছাড়া বাকি কলেজ আর ইউনিভার্সিটির দল আছে, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে বলা যায় খেলাটাকে সর্বসাধারণের কাছে নিয়ে আসলেন এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তার নেতৃত্বে শোভাবাজার ক্লাব প্রতিষ্ঠা হলো। এর সাথে সাথে কুমোরটুলি ক্লাব, টাউন ক্লাব, ন্যাশনাল ক্লাব, এইগুলো সব আস্তে আস্তে এলো। এখনো মোহনবাগান আসেনি, মোহনবাগানের জন্ম হয়নি। এরই মধ্যে 1885 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় কংগ্রেসের সূচনা হলো। একটা দেশাত্মবোধক একটা আবহাওয়া তৈরি হলো সেই সময়। তো শ্যামবাজারের কাছে, যারা শ্যামবাজারে, আমি ম্যাপটা দিচ্ছি আপনারাও দেখে নিন। শ্যামবাজারে দেখুন যে হলুদ রঙের একটা আয়তাকার ক্ষেত্র আমি দাগ দিয়েছি, এর মাঝেই ছিল কিন্তু মোহনবাগান। মানে তখন কোনো বাড়ি টাড়ি ছিল না, শুধু বাগান ছিল। পূর্ব দিকে দেখুন আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্ট্রিট, পশ্চিম দিকে দেখুন কীর্তিচন্দ্র মিত্র লেন, আচ্ছা, এর দক্ষিণে দেখুন মোহনবাগান লেন, এবং এর উত্তরে যেটা আগে ছিল ফরিয়াপুকুর স্ট্রিট, সেটা খুব সম্ভবত 1960 বা 65 সালে পুরসভা থেকে শিবদাস ভাদুরী স্ট্রিট বলে ওটাকে নামাঙ্করণ করা হয়েছে। এই পুরো বিশাল এলাকাটা যেটা আপনারা এখন ম্যাপে দেখছেন, এইটা নিয়েছিল কিন্তু মোহনবাগান, বিশাল বাগান ছিল ওখানটা। মহারাজা নবকৃষ্ণ দেব এই বাগানের প্রথমে মালিক ছিলেন, এবং তার যে পুত্র গোপীমোহন দেবের এক আত্মীয়র কাছ থেকে বিখ্যাত জুট ব্যবসায়ী কীর্তিচন্দ্র মিত্র, তিনি কিন্তু এই মোহনবাগান এলাকাটা পুরো কিনেছিলেন। এবং এই যে মোহনবাগান লেনটা তৈরি হয়েছিল সেটা এই কীর্তিচন্দ্র মিত্রই কিন্তু জমি দান করেছিলেন বলে মোহনবাগান লেনটা তৈরি হয়েছিল। তখনকার দিনে ব্রিটিশ সরকারকে উনি জমি দান করেছিলেন, মানে এই মোহনবাগান এলাকা থেকে জমি দান করেছিলেন। তো এই হলো মোহনবাগানের যখন সৃষ্টি হচ্ছে, তখন এই কীর্তিচন্দ্র মিত্র যখন মোহনবাগানটা কিনে নিলেন, সেখানে তিনি মোহনবাগান ভিলা নামে একটা বিশাল অট্টালিকা বানালেন। উনি খুব বড় ব্যবসায়ী ছিলেন, খ্যাতনামা প্রখ্যাত যাকে বলে জুট ব্যবসায়ী ছিলেন। বিশাল অট্টালিকা বানালেন, তার মধ্যে কিছু, সেটা ছাড়া কিছু বাগান ছিল, আর একটা খেলার মাঠ ছিল। এই খেলার মাঠে দুঃখীরাম মজুমদারের স্টুডেন্টস ইউনিয়নের ছেলেরা খেলতো, আর ভূপেন্দ্রনাথ বসুর বাড়ির ছেলেরা তারা স্কুল থেকে ফিরে এসে খেলতো, এবং সেন বাড়ির ছেলেরা এসেও কিন্তু খেলতো। কিন্তু কিছুদিন পরেই কি হলো, দুঃখীরাম মজুমদারের স্টুডেন্ট ইউনিয়ন যেটা ছিল টিমটা, সেটা ভেঙে গেল। উনি ওখান থেকে শ্যামপুকুরে লাহাদের মাঠে উনি চলে গেলেন, সরে গেলেন ওখান থেকে, এবং এরিয়ান্স ক্লাবের ওখানে জন্ম হলো। মানে দুঃখীরাম মজুমদারের নেতৃত্বে যে গ্রুপটা শ্যামপুকুরে লাহাদের মাঠে চলে গেল, শিফট হয়ে গেল, তারা গিয়ে ওখানে এরিয়ান্স ক্লাবটা সৃষ্টি করলো। যাওয়ার পিছনে কারণ হচ্ছে দুঃখীরাম মজুমদারের চিন্তা ভাবনা ছিল যে যদি আমাদের ব্রিটিশদের সঙ্গে খেলতে হয়, তাদেরকে হারাতে হয়, তাহলে আমাদের বুট পরে প্র্যাকটিস করতে হবে। কিন্তু ওনাকে বাদ দিয়ে বাকি যারা ছিল, মানে ভূপেন্দ্রনাথ বসুর ছেলে, ভূপেন্দ্রনাথ বসুর বাড়ির ছেলেরা বা সেন বাড়ির ছেলেরা যারা ওখানে ফুটবল খেলতো, তাদের সেই মতটা ছিল না, তারা খালি পায়ে খেলতে চাইছে। সেই জন্য ওনারা চলে গেলেন। এর কিছুদিন পরে সেন বাড়ির যারা ছেলেরা তারাও তাদের বাড়ির সামনে একটা মাঠে চলে গেলেন, যেটাকে শ্যাম স্কোয়ার বলা হয়, সেই জায়গাটা চলে গেলেন, এবং একটা নতুন ক্লাব গঠন হলো, সেটা হচ্ছে বাগবাজার ক্লাব। এরপরে বাকি যারা রইলো তারা এই মোহনবাগানের যে বিশাল মাঝখানে যে একটা যে বিশাল মাঠ ছিল, সেখানেই প্র্যাকটিস করতে শুরু করলো। এদিক ওদিক তারা এই এরিয়ান্স ক্লাবের সাথে, বাগবাজার ক্লাবের সাথে বা কলেজের টিমের সাথে ম্যাচ খেলতো, প্র্যাকটিস করতো। এবার সবাই একটা জিনিস ভাবছিল যে একটা কিন্তু আমাদেরও ক্লাব তৈরি করা উচিত। তো এই ভাবনা থেকে ভূপেন্দ্রনাথ
বসুর নেতৃত্বে তার বাড়িতে, মানে 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিটের বাড়িতে ভূপেন্দ্রনাথ বসুর নেতৃত্বে 15ই আগস্ট মোহনবাগান ক্লাব স্থাপিত হলো। মোহনবাগান স্পোর্টিং ক্লাব ছিল প্রথম বছরের নামটা, আপনারা জানেন সবাই। এবং তার প্রথম সভাপতি নির্বাচিত হলেন ভূপেন্দ্রনাথ বসু এবং সম্পাদক নির্বাচিত হলেন ভূপেন্দ্রনাথ বসুর ভ্রাতুষ্পুত্র যতীন্দ্রনাথ বসু। এছাড়াও সেই সময় যারা পৃষ্ঠপোষক ছিলেন, এই ক্লাব শুরু যখন হচ্ছে, ক্লাব যখন প্রতিষ্ঠা হচ্ছে, তখন ছিলেন যে কীর্তিচন্দ্র মিত্র সুযোগ্য পুত্র প্রিয়নাথ মিত্র। এই প্রিয়নাথ মিত্র মহাশয় একদম পুরোভাগে ছিলেন। এনার সাথে সাথে যারা পৃষ্ঠপোষক হিসাবে আরো ছিলেন তারা ব্যারিস্টার হরিহর দাস, হেমনাথ সেন, তারপরে সতীশচন্দ্র মিত্র, শরৎচন্দ্র মিত্র, গিরিন বসু, ডক্টর মনীন্দ্রনাথ বসু ইত্যাদি খ্যাতনামা সমস্ত লোকজন মোহনবাগানের সাথে যুক্ত হয়েছিল একদম প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই। এবং প্রথম বছর অধিনায়ক হিসাবে নাম ঘোষণা করা হয় মণিলাল সেনের এবং তারপরে মোহনবাগানে পথ চলা শুরু হয়। যতীন্দ্রনাথ বসু, যিনি প্রথম সম্পাদক ছিলেন, খুব শক্ত হাতে ক্লাবটাকে উনি এগিয়ে নিয়ে গেছেন। তারপর তাদের যে সমস্ত ছেলেরা সেখানে খেলতে আসতো তাদের আচার আচরণ স্বভাব চরিত্রের দিকেও তিনি নজর দিতেন। তারা পড়াশোনা কেমন করছে, কেমন চলছে সে ব্যাপারেও তিনি নজর দিতেন। এবং শোনা যায় যে এক সদস্যকে তিনি সিগারেট খেতে দেখেন, তার জন্য তার সদস্য পদ তাকে বহিষ্কার করা হয়েছিল এই অপরাধে। তা এখন যেহেতু এত বড় বড় ব্যক্তিত্ব মোহনবাগানের সূচনা লগ্ন থেকেই জড়িয়ে ছিল, তো বাঙালি যে বনেদি সমাজ তাদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায় মোহনবাগানের কি করে তারা মেম্বার হবে সেই ব্যাপারে। এবং বিশেষত বনেদি বাড়ির ছেলেমেয়েরাই তারা চেষ্টা করতো এখানে সদস্যপদ সংগ্রহে, যদিও সদস্যপদ সংগ্রহের ব্যাপারটা খুবই কঠিন ছিল। এই প্রিয়নাথ মিত্র, যিনি প্রধান পৃষ্ঠপোষকের মধ্যে একজন ছিলেন, প্রথমবার র্যানকিন্স থেকে, বিখ্যাত মানে পোশাক প্রস্তুতকারক কলকাতার র্যানকিন্সের দোকান থেকে তিনি জার্সি স্পন্সর করেছিলেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন, সব জার্সি তিনি বানিয়ে নিয়ে আসছিলেন। তো এই মোটামুটি আমি চেষ্টা করলাম বলার আপনাদের যে মোহনবাগান কিভাবে সৃষ্টি হলো, মোহনবাগান স্পোর্টিং ক্লাব। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এর পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে মোহনবাগানের আরো যে সমস্ত ঘটনা ঘটেছে, খেলাধুলা, রেকর্ড, এই সব নিয়ে আরো বিভিন্ন পর্বে আস্তে আস্তে বলবো। আমার এই ভিডিও, এই উদ্যোগ যদি আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে এটা যারা মোহনবাগান প্রেমী আছে, ফুটবল লাভার্স আছে, তাদেরকে আপনারা শেয়ার করবেন। আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আপনারা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।